রোগীরা যখন জটিলতা নিয়ে আপনাদের সম্মুখীন হচ্ছেন তখন আসলে কিভাবে আপনারা নিশ্চিত করেন যে না এটি আসলে মেরুদণ্ডের টিবি? একটা হলো যে আমরা সিম্পল পরীক্ষা করি, একটা রক্তের একটা পরীক্ষা যদি করি, যেটা আপনার যে কোনো জায়গায় অজপাড়া গ্রামেও এটা করা যাবে, ওটা দেখলে কিন্তু আমরা একটা রিফ্লেকশন পেয়ে যাই। যেমন এই রোগীগুলো ইএসআর অনেক হাই থাকে, হিমোগ্লোবিন কমে যায়, আর হলো তাদের লিম্ফোসাইট কাউন্ট বেশি থাকে। এর সাথে যদি আমরা টিএমটি টেস্ট, যদি এখন এটা স্পেসিফিক না বাট সাজেস্টিভ, যে এটা খুব কমনলি যে কোনো জায়গায় করা যায়, সো আমরা একদম রিমোট এরিয়াতেও তার শরীরে টিবি আছে কিনা এটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে হয়, প্রোভাইডেড যদি আমার ব্রেনের মধ্যে থাকে যে এই সিমটমসগুলো থাকলে তার মেরুদণ্ডের টিবি হতে পারে, এটা যদি কেউ বুঝতে পারে। এরপর যদি আমরা আসি যে স্পেসিফিক কোনো মানে পরীক্ষা, যেমন এক্স-রে খুব গোল্ড স্ট্যান্ডার্ড একটা, এমআরআই, এক্স-রে এবং এমআরআই এই দুইটা করলে আমাদের ধরেন আমরা 90% আমরা কনফার্ম হই। 100% যদি আমরা কনফার্ম করতে চাই, তাহলে যে জায়গাটা লিশনড আছে ওখান থেকে আমরা হলো একটু টিস্যু নেই, সেটা ডিসচার্জ হতে পারে, কোনো অ্যাসপিরেশন হতে পারে, যে কোনো একটু টিস্যু নিয়ে আমরা যে জিন এক্সপার্ট, দেন 3 ঘন্টার মধ্যে আমরা একটা রিপোর্ট পেয়ে যাই। এবং এটা কিন্তু আজকাল একদম ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এই জিন এক্সপার্ট কিন্তু আমরা ডায়াগনোসিস করার সুযোগ রয়েছে। যে কারণে এখন টিবি যদি কেউ এই লাইন মতো চিন্তা করে, ডায়াগনোসিস করতে বেশি সময় লাগে না। তো আমরা ডায়াগনোসিস হয়ে গেলে মজার জিনিস হলে যদি আপনার চিকিৎসা পদ্ধতি চিন্তা করেন, প্যারালাইসিস যদি না হয় এবং এই মেরুদণ্ড অনেক সময় বলছে যে লেট প্রেজেন্টেশন, মেরুদণ্ড একদম বাঁকা হয়ে গেছে এবং পিছন থেকে উঁচু হয়ে আছে, রুগী শুইতে পারে না, রুগী এসে বলবো যে স্যার আমি তো এরকম বাঁকা হয়ে গেছি, পিছনে উঁচু হয়ে গেছে, আমি তো শুইতে পারি না, সেই রকমভাবে চিত্তে হয়ে শুইতে পারবে না, যে কোনো কাঁধ বা উপর হয়ে তাকে শুইতে হয়। আবার দেখা যায় যে শুধু সামনের দিকে বাঁকা হচ্ছে তা না, বাঁকা হয়ে আবার রোটেশন, কাইপোস করেছে, একদম হেরে গেছে, এগুলো দেখলে তো আমরা এক্সটার্নালি বুঝতে পারি। আর এইরকম পর্যায়ে যদি আসে তখন শুধু ওষুধের দ্বারা এই রোগের চিকিৎসা করলে রোগ ভালো হবে না। কিন্তু মজার জিনিস হলো চিকিৎসার ক্ষেত্রে আমাদের শতকরা এখানেও অনেক বেশি 80-90 মানে সিগনিফিক্যান্ট একটা নাম্বার, কোনো সার্জারি লাগে না, প্রোভাইডেড যদি এরকম বাঁকা মেরুদণ্ড না হয়, পিছনে ঘা না হয়, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, পা প্যারালাইসিস হয়ে গেছে, এইরকম পর্যায়ে যদি না হয়, আর্লিতে যদি আমরা রোগ নির্ণয় করতে পারি, তাহলে টিবির জন্য আপনি টিবির ওষুধ খাওয়াবেন। তবে এই টিবির চিকিৎসা ক্ষেত্রে একটা জিনিস আমরা সবসময় বলতে চাই, যেমন যক্ষা হলে পরে একটা ছোঁয়াচি, একজনের কাছ থেকে আরেকজনের ছোঁয়াছুঁই হয়ে যায়, সে তার ফ্যামিলি মেম্বার থেকে একটু আইসোলেটেড থাকতে হয়। কিন্তু যদি আমার মেরুদণ্ডে টিবি হয় এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, এটা আমরা দর্শকদের আমরা জানাতে চাই। বিকজ কারো যদি টিবি হইলে একসময় একটা ভয়াবহ এখন আতঙ্ক ছিল, কিন্তু এই টিবিটা হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, বউ বাচ্চা সবাইকে নিয়ে একই ফ্যামিলিতে থাকতে পারবে, একই গ্লাস প্লেট ব্যবহার করবে, তার কোনো এটা কোনো একজনের কাছ থেকে আরেকজন যাবে না, এটা একটা ভালো ইনফরমেশন। 2 নম্বর হলো মেরুদণ্ডে যদি টিবি হয়েই যায়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি লাগে না। মেরুদণ্ডের টিবির ক্ষেত্রে কখন সার্জারির প্রয়োজন হবে সে বিষয়টিও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মেরুদণ্ডের টিবি নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।